হ্যালো এভরিওয়ান, ইটস অর্ণবী। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো এটা ছিল রাখি পূর্ণিমার দিন। আমি আর বোনু সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে, বিকজ মাই সিস্টার অ্যান্ড আই থিঙ্ক কৃষ্ণা ইজ আওয়ার এল্ডার ব্রাদার। তাই আমরা প্রত্যেক বছর তাকেই রাখি বাঁধি অ্যান্ড এটা অনেক বছর ধরে চলে আসছে। তো এখানে তো বোনু ফার্স্টে রাখিটা বাঁধলো। তো এবছর ভগবান ছাড়াও আমরা আরেকজনকে রাখি বেঁধেছি। সো ওয়াচ দ্য ফুল ভিডিও উইদাউট স্কিপ। তো এখানে বোনুর তো রাখি পরানো কমপ্লিট, তারপরে আমি গেছিলাম রাখি পরাতে। তো এখানে আমরা রাখি পরে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ সিংহাসনে অনেক বছরের পুরানো রাখিগুলো আছে। যেহেতু ওগুলো অনেক বছরের পুরানো রাখি, তো এই বছর তো রাখি পরানোর জায়গায় পাচ্ছিলাম। আর এই রাখি দুটো হচ্ছে মামার জন্য আর ভাইয়ের জন্য আমরা পরাবো। অ্যান্ড টাটা, দিস ইজ মাই নিউ ফোন হুইচ আই গট ফ্রম মাই ফাদার অফ দ্য লাস্ট মান্থ। অ্যান্ড তাছাড়া এখানে নিউ ফোনে ফটোশ্যুট চলছে। তো তারপরে মামারা আসবে বলে আমরা রেডি হচ্ছিলাম। আমি এখানে দুব্বো ঘাস তুলতে এসেছিলাম। মা যেহেতু রাখি পরাবে, অ্যাকচুয়ালি অন্যবারের রাখি পূর্ণিমার তুলনায় এইবারের রাখি পূর্ণিমায় আমরা অনেক আনন্দ করেছি, কারণ মামারা এসেছিল আর এখানে মা মামাকে তো রাখি পরিয়েছে। আর তারপর তো মামার রাখি পরার পর্ব কমপ্লিট হওয়ার পরে আমি তখন ভাইকে রাখি পরালাম। আর ও খুব এক্সাইটেড ছিল। আর ও এত বেশি এক্সাইটেড কেন ছিল সেটা হচ্ছে যে ও প্রথমবার আমাদের থেকে এই বছর রাখি পড়ছে। এর আগে আমরা ওকে রাখি পরাই নিয়ে হয়তো কোনো কারণেও আসতে পারতো না। তো এখানে আমার রাখির পর্ব শেষ হওয়ার পরে বোনু একদম সবার শেষে রাখির পর্বটা শেষ করলো। তো এখানে তো সবারই মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়ের জন্য আমি একটা গিফট অর্ডার দিয়েছি, আর যেটা লাকিলি তো রাখির দিনই ডেলিভারি দিয়েছিল, এই যে সফট টয়টা। তো বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে, মানে আমি আর বোনু রেডি হয়ে গেছিলাম মায়ের দর্শন করতে। এছাড়া বিকেলে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর ওই মন্দিরে গেলে এত শান্তি ফিল হয় যে কি বলবো, সব টেনশন তো দূর হয়ে যায়। তো তারপর তো মন্দিরে মায়ের দর্শন করার পরে আমরা গেছিলাম বসিরহাটের গৌড়ীয় মঠে, কারণ ওই দিন ঝুলন যাত্রার অন্তিম দিন ছিল। তো ভাবলাম যে চলো একটু যাওয়া যাক। আর ওই দিন ঠাম্মাও যাবে বলছিল, তো আমরা সেই হেতু গেছিলাম। তো এখানে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে তখন চলছিল সন্ধ্যা আরতি। এখানে গেলেই আলাদাই শান্তি। তখন লাইফে কি চলছে, কোনো টেনশন যদি তুমি থাকো টেনশনে, সেটা কিছুই মাথায় থাকবে না, শুধু শান্তি ফিল করবে। তো এটাই মনে হয় ভগবানের কাছে স্যারেন্ডার করার ফলাফল। আর এটাই ছিল গৌড়ীয় মঠের ভগবান। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। এছাড়া চ্যানেলে নিউ ব্লগস আসবে, দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।